প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9.2 এর উপর প্রথম ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছিলাম বাদ বাকি অঙ্কগুলো আজকে করিয়ে দেব। তুমি একটু মনোযোগ দিয়ে দেখবে। নাম্বার 18 দেওয়া আছে, টু cos into a plus b সমান সমান 1 বা cos into a plus b সমান সমান উপরে 1 নিচে 2 বা cos into a plus b সমান cos কত ডিগ্রি সমান হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। দুই দিকে আমরা cos এর সঙ্গে cos বাদ দিয়ে দিই, তাহলে a plus b সমান কত 60 ডিগ্রি। সমীকরণ নাম্বার 1। এবং 2 sin into a minus b, 2 sin into a minus b সমান সমান কত 1 বা sin into a minus b সমান sin এর সঙ্গে 2 গুণ ছিল, এখানে এসে ভাগ হলো, বা sin into a minus b সমান sin কত ডিগ্রি মানে হাফ, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে দুই দিকে আমরা sin বাদ দিই, a minus b সমান কত 30 ডিগ্রি। সমীকরণ নাম্বার 2। একই সঙ্গে আমরা সব সময় 2 যোগ করব। 1 নং এর সঙ্গে 2 নং কি করব, সব সময় যোগ করব। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। তো যোগ করলে b সঙ্গে b কেটে গেল, a আর a 2a সমান 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলে 90 ডিগ্রি। দুইটাই সমান যে 90 ডিগ্রি হয়, তাহলে একটা a সমান কম হবে, কম মানে ভাগ, 90 ডিগ্রি ভাগ 2 বা a সমান সমান 45 ডিগ্রি। অতএব এর মান কি দাঁড়ালো 45 ডিগ্রি। এর মানটা আমরা এখন সমীকরণ বসিয়ে দিই। a এর মান 1 নং এ বসিয়ে পাই। তো এর পরিবর্তে কত লিখব আমরা 45 ডিগ্রি। 45 ডিগ্রি প্লাস b সমান 60 ডিগ্রি বা b সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বা b সমান কত 15 ডিগ্রি। অতএব b সমান 15 ডিগ্রি। অতএব a সমান 45 ডিগ্রি এবং b সমান কত 15 ডিগ্রি। শুট মানে দেখানো হলো। শিক্ষার্থীরা, এই 18 নম্বর অঙ্কের মধ্যে তোমরা সেম অঙ্ক যেমন 19, 21 এবং উদাহরণ হচ্ছে 14 উদাহরণ কত 14 ক এবং উদাহরণ 14 এর ক সেম, অর্থাৎ 8 নম্বর অঙ্কের মতোই 19, 21 এবং উদাহরণ 14 করলে তোমরা সহজেই এই সমস্যার সমাধান করতে পারবে। এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, 20 নম্বর অঙ্কটা খেয়াল করি আমরা। নাম্বার 20 দেওয়া আছে, cos a minus sin a, cos a plus sin a ডিভাইডেড কি cos a plus sin a সমান সমান √3 minus 1 by √3 plus কত 1। তো ফার্স্ট আমরা দেখি যোজন বিয়োজন করে দেখি। cos a minus sin a যোগ cos a plus sin a, cos a minus sin a minus cos a minus sin a সমান সমান √3 minus 1 যোগ √3 plus কত 1 নিচে √3 minus 1 minus √3 minus 1 যোজন বিয়োজন করে। তো দেখি প্লাস সাইনের সঙ্গে মাইনাস সাইনের বাদ, প্লাস কজ এর সঙ্গে মাইনাস কজ এর বাদ, কজ এবং কজ মিলে 2 কজ এ, মাইনাস সাইনে মাইনাস সাইনে মাইনাস 2 সাইনে,
এবার দেখো প্লাস 1 এর সঙ্গে -1 বাদ, প্লাস √3 এর সঙ্গে -√3 বাদ। উপরে √3 আর √3 2√3, নিচে -1 -2। উপরে দেখো 2 cos a, নিচে 2 sin a, 2√3 বাই কত 2 -1 দ্বারা গুণ করে 2 sin 2 কেটে দিলাম, 2 sin 2 কাটা, তো cos a বাই কত sin a সমান সমান কি √3। আর cos a বাই sin a সমান কি cot a। cot a সমান cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3। দুদিকে cot বার, তাহলে a সমান 30 ডিগ্রি, অতএব এর মান কত 30 ডিগ্রি। এটাই অ্যানসার। তো সেম 20 নম্বর অঙ্কের মতো তোমরা উদাহরণ 14 খটা করবা। উদাহরণ 14 এর খ একই, অর্থাৎ 20 নম্বর অঙ্কের মতো উদাহরণ 14 খটা তোমরা অবশ্যই করে নেবে। এখন আমরা পরবর্তী অঙ্কের দিকে আসি। এবার 23 নম্বর অঙ্কে আমরা খেয়াল করি। 23 দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা সমান 1। তো ফার্স্ট আমরা বর্গ করি, sin থিটা প্লাস cos থিটা এটা হোল স্কয়ার সমান 1 কি হোল স্কয়ার, বর্গ করে কোন সূত্র এটা, a প্লাস b হোল স্কয়ার সূত্র, সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে b স্কয়ারটা আগে লিখি আর 2ab টা পরে, 2a মানে sin থিটা আর b মানে কত cos থিটা, 1 স্কয়ার সমান 1। তার মানে এটা কোন সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বা আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1 প্লাস 2 sin থিটা cos থিটা, প্লাস 1 টা বাম পাশে নিয়ে -1 সমান কত 0। বা 1 এর সঙ্গে 1 বাদ, তাহলে 2 sin থিটা cos থিটা সমান কত 0। এবার 0 এর সঙ্গে 2 ভাগ করলে 0 হবে, কি থাকবে sin থিটা cos থিটা সমান 0। বা sin থিটা সমান 0 অথবা cos থিটা সমান কি 0। বা sin থিটা সমান sin কত ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি সমান 0। এদিকে sin বাদ, তাহলে থিটা সমান কত 0 ডিগ্রি, অতএব থিটা সমান 0 ডিগ্রি। আবার বা cos থিটা সমান cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। এদিকে cos বাদ, তাহলে থিটা সমান কি 90 ডিগ্রি, অতএব থিটার মান 90 ডিগ্রি। অ্যানসার থিটা সমান 0 ডিগ্রি কমা কত 90 ডিগ্রি। আমরা 24 নম্বর অঙ্কটা দেখি। এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা, 5 cos থিটা। দেখো এই অঙ্কটার মধ্যে cos এর পরিমাণটা বেশি, সাইনটা কম, তাহলে আমরা সাইনটাকে ম্যানেজ করে cos এ নিয়ে আসব। cos স্কয়ার থিটা মাইনাস, আমরা জানি sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। বা cos স্কয়ার থিটা মাইনাস দ্বারা গুণ করে -1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার, প্লাস 2 বাম পাশে -2 প্লাস 5 cos থিটা, ওপাশে কি 0। cos স্কয়ার এবং cos স্কয়ার 2 cos স্কয়ার প্লাস 5 cos থিটা, -1 আর -2 মানে -3 সমান কি 0। বা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 এর সঙ্গে 2 গুণ করে 3 গুণ 6, 6 কে আমরা উৎপাদক করি, 6 একে 6 মানে 6 cos থিটা মাইনাস cos থিটা -3 সমান 0। বা 2 cos থিটা কমন নিয়ে আমরা থাকবে cos থিটা প্লাস 3 গুণ 3, এই দুটোর মধ্যে কোনো মিল নাই, 1 কমন নেব, থাকবে cos থিটা মাইনাস মাইনাসে প্লাস কত 1 3 এর মধ্যে 3 বার যায়,
এবার cos থিটা প্লাস 3 যেটা মিল ছিল সেটা আগে লিখলাম, বাকি 2 cos থিটা মাইনাস 1 সমান 0। হয় 2 cos থিটা মাইনাস 1 সমান 0, অথবা cos থিটা প্লাস 3 সমান সমান কি 0, বা 2 cos থিটা মাইনাস 1 টা ডান দিকে প্লাস 1, বা cos থিটা সমান 1 বাই কত 2, বা cos থিটা সমান cos কত ডিগ্রি মানে হাফ, cos 60 ডিগ্রি সমান হাফ, দুদিকে cos বাদ, তাহলে থিটা সমান সমান 60 ডিগ্রি, অতএব থিটার মান কত 60 ডিগ্রি, বা cos থিটা সমান সমান প্লাস থিটা ডান পাশে মাইনাস 3, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্ম কোণ। অ্যান্সার থিটা সমান সমান 60 ডিগ্রি। আমরা এবার 25 নম্বর অঙ্কটা দেখি। এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান কি 0, বা 2টা রেখে দিলাম, আর sin স্কয়ার সমান কি 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান কি 0, 2 একে 2, মাইনাস 2 দ্বারা cos স্কয়ার হলো 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান কত 0, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে 2 বাদ দিলে মাইনাস 1 সমান সমান 0। ফার্স্ট আমরা মাইনাসটা কমন নেই, থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান কি 0। এই মাইনাসটা 0 এর সঙ্গে ভাগ করলে 0 হবে, তাহলে কি থাকলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান কি 0। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। আমরা এটা কি করলাম, মিল টার্ম করলাম, 2 একে 2, দুইটা cos থিটা আর একটা মিলে 3টা cos থিটা, 2 cos থিটা কমন নিয়ে আমরা থাকবে cos থিটা মাইনাস 2 cos মধ্যে একবার যায়, এই দুটোর মধ্যে কোনো মিল নাই, 1 কমন নাও, থাকবে cos থিটা মাইনাস প্লাস মাইনাস এক একের মধ্যে একবার যায়, সমান সমান কি 0, বা cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 সমান 0। হয় 2 cos থিটা মাইনাস 1 সমান 0, অথবা cos থিটা মাইনাস 1 সমান কি 0, বা 2 cos থিটা সমান সমান মাইনাস 1টা ডান ছিল প্লাস 1, বা cos থিটা সমান সমান 1 বাই কত 2, cos থিটা সমান cos কত ডিগ্রি মানে হাফ, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, দুদিকে আমরা cos বাদ দিই, তাহলে থিটা সমান সমান 60 ডিগ্রি, অতএব থিটা সমান কত 60 ডিগ্রি, এটা आंसर। বা cos থিটা সমান মাইনাস 1টা ডান দিকে প্লাস 1, cos থিটা সমান cos কত ডিগ্রি সমান 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, বা থিটা সমান সমান 0 ডিগ্রি, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্ম কোণ, কারণ থিটা সূক্ষ্ম কোণ। নম্বর 26, এবার 26 নম্বর আমরা খেয়াল করি, আমরা এখানে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 সমান সমান কি 0,
tan স্কয়ার থিটা মাইনাস tan থিটার সঙ্গে 1 গুণ করলে tan থিটা হবে মাইনাস প্লাসে মাইনাস √3 এর সঙ্গে tan থিটা গুণ করলে √3 tan থিটা প্লাস √3 সমান সমান কি 0। এবার আমরা দুইটার মধ্যে কি মিল আছে tan থিটা tan থিটা কমন দিলাম tan স্কয়ার থেকে tan কমন দিলে আর tan থাকে মাইনাস tan থিটা একবার যায় √3 কমন নাও থাকবে tan থিটা মাইনাস প্লাস মাইনাস √3 একবার যায়। এটা মিল আছে মিলটা আমরা আগে দেখি বাকি দুটো একসঙ্গে tan থিটা মাইনাস √3 সমান সমান কি 0 হয় tan থিটা মাইনাস 1 সমান 0 অথবা tan থিটা মাইনাস √3 সমান কত 0। tan থিটা সমান সমান মাইনাস 1টা ডান পাশে গেলে প্লাস 1 বা tan থিটা সমান tan কত ডিগ্রি মান 1 tan 45 ডিগ্রি মান 1 যদি কি tan বাদ তাহলে থিটা সমান সমান কত 45 ডিগ্রি অতএব থিটা সমান 45 ডিগ্রি বা tan থিটা সমান মাইনাস √3 টার অংশ প্লাস √3 বা tan থিটা সমান tan কত ডিগ্রি মান √3 tan আছে 60 ডিগ্রি মান √3 দুই দিকে tan বাদ থিটা সমান সমান 60 ডিগ্রি অতএব থিটার মান কত 60 ডিগ্রি। आंसर থিটা সমান 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। tan দিয়ে যে অঙ্কটা করলাম এভাবে cot দিয়ে বের করা সম্ভব। তোমরা tan এর পরিবর্তে শুধু চেঞ্জ করে cot লিখবা এবং এইভাবে অঙ্কটা করার চেষ্টা করবা। থিটার মান 45 ডিগ্রি ঠিকই বের হবে আর আবার থিটার মান কত 30 ডিগ্রি বের হবে। এবার 27 নম্বর অঙ্কটা লাস্ট অঙ্ক আমরা আজকে করব 27 নম্বর। এখানে 3 cot স্কয়ার 60 ডিগ্রি 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। তো সমান সমান 3 দেখো এখানে আমরা লিখছি 3 cot স্কয়ার 60 ডিগ্রি যোগ 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি যোগ 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। তো 3 ইনটু আমরা জানি যে cot 60 ডিগ্রি মান 1/√3 তার উপর স্কয়ার দাও মাইনাস প্লাস 1/4 cosec 30 ডিগ্রি মান আছে 2 এর উপর স্কয়ার প্লাস 5 ইনটু sin 45 ডিগ্রি মান 1/√2 উপরে স্কয়ার মাইনাস 4 ইনটু cos 60 ডিগ্রি মান আছে হাফ তার উপরে কত স্কয়ার 3 ইনটু উপরে 1 √3 হোল স্কয়ার সমান শুধু 3 1/4 ইনটু √2 কত 4 5 ইনটু উপরে 1 নিচে √2 হোল স্কয়ার সমান শুধু 2 উপরে 1 নিচে 2 দুগুণে 4 তো 3 এর সঙ্গে 3 কেটে গেল তো 1 প্লাস 4 এর সঙ্গে 4 কাটলে 1 প্লাস 5 থেকে 5 উপরে নিচে 2 মাইনাস 1 তো 1 এর সঙ্গে 1 বাদ দিলে থাকে 1 প্লাস 5 বাই কত 2 লসাগু 2 2 একে 2 যোগ 5 উপরে 7 নিচে কত 2 এটা आंसर। প্রিয় শিক্ষার্থীরা তো 9.2 অঙ্ক আমরা শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।